আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি, কোন পদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 187 জন লোক নিয়োগ করবে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। তো এখানে দেখেন যে এখানে দেওয়া আছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যেটা প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে 11 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যেটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেওয়া আছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য 4 নম্বর কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই বুঝতে পারছেন যে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে, এখানে যে অনলাইনে যে লিঙ্ক দেওয়া আছে আবেদনের যে লিঙ্ক eedmoe.teletalk.com.bd, তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখেন যে 1 নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে যে 1 নম্বর কর্মীকে যে স্টোর অফিসার, পদের নাম স্টোর অফিসার। এখানে পদ সংখ্যা দেওয়া আছে একজন লোক নিয়োগ করবে। বেতন স্কেল দেওয়া আছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এটা 11তম গ্রেড। তো এটা স্টোর অফিসার পদে এখানে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবন একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো এরপরে খ নম্বরে যে যোগ্যতা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। তো এরপরে 2 নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক। তো হিসাব রক্ষক পদে এখানে 25 জন লোক নিয়োগ করবে। বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং বেতন গ্রেড 11। তো হিসাবরক্ষক পদে এখানে যে 25 জন লোক নিয়োগ করবে এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। এরপরে 3 নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটর পদে এখানে 27 জন লোক নিয়োগ করবে। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, বেতন গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন স্কেল দেওয়া আছে। এখানে লোক নিয়োগ করবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ নম্বরে দেওয়া আছে ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। ঘ নম্বরে যেটা আছে সেটা আছে কম্পিউটার মুদ্রা করে
ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 5 নম্বর ক্রমিক যেটা সেটা দেওয়া আছে যে উচ্চমান সহকারী। তো উচ্চমান সহকারী পদে এখানে লোক নিয়োগ করবে 9 জন। বেতন স্কেল যেটা সেটা দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। বেতন গ্রেড 14 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। তাছাড়া 6 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নিয়োগ করবে। এখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার ব্যবহারে দক্ষতা 60 পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে 7 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে হিসাব সহকারী। তো হিসাব সহকারী এখানে লোক নিয়োগ করবে 39 জন। তো হিসাব সহকারী পদে যে 39 জন লোক নিয়োগ করবে সেটা হচ্ছে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো ব্যবসায়ী শিক্ষা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটা এইচএসসি পাস। তো যারা এইচএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তাছাড়া কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। তো 8 নম্বরের ক্রমিকে যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু লোক নিয়োগ করবে 76 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে 76 জন লোক নিয়োগ করবে। বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক, এটাও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। যে সকল প্রার্থীরা এইচএসসি পাস করেছে বা এইচএসসি কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, জেনারেল বোর্ড, তো সকল বোর্ডের প্রার্থীরা আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপরে 9 নম্বর ক্রমিকে যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে স্টোর কিপার। তো স্টোর কিপার পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নিয়োগ করবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। এরপরে 10 নম্বর ক্রমিকে যেটা সর্বশেষ সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ান পদে এখানে বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নিয়োগ করবে 2 জন। তো এদের শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অন্যান্য 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত। তো এই যে নিয়োগটা যে এখানে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগটা, এই নিয়োগের কিন্তু সর্বোচ্চ নিয়োগ প্রকাশ করেছে এখানে 8 নম্বর ক্রমিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাই। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে কিন্তু 76 জন লোক নিয়োগ করবে এবং তাও আবার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস যারা করেছে তারা আবেদন করতে পারবে এইচএসসি পাশে। এখানে যে আবেদনের যে শর্ত বলি, তো এখানে মোট দেখেন 187 জন লোক কিন্তু নিয়োগ করবে। আবেদনের যে সমস্ত শর্তাবলী আছে সে সমস্ত শর্তাবলীর ভিতরে এখানে ক নম্বরে দেওয়া আছে যে 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 বছর থেকে 32 বছর হতে হবে। তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 18 বছর থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে।
এরপরে শর্তাবলী 3 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো এখানে প্রথমেই দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ eedmoe.teletalk.com.bd তো এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনের যে সময়সীমা সে বিষয়টা এখানে দেখেন যে কত তারিখে আবেদন শুরু হচ্ছে সে বিষয়টা এখানে দেওয়া আছে। যে প্রথমে আবেদন শুরুর যে তারিখ সে তারিখটা এখানে 20/3/2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে আবেদন জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে 19/4/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 20/3/2025 তারিখ থেকে 19/4/2025 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করবেন। তাছাড়া আপনাদের আবেদন করতে যে আবেদন ফি কত টাকা জমা দিতে হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে। তো এখানে এক নম্বর এবং 2 নম্বর ক্রমিকের জন্য 150 টাকা আবেদন ফি বাবদ 150 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 18 টাকা, মোট 168 টাকা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। এরপরে যে 3 নম্বর ক্রমিক যেটা 3 নম্বর ক্রমিক থেকে 10 নম্বর ক্রমিক পর্যন্ত, যে 3 নম্বর থেকে 10 নম্বর ক্রমিকের জন্য এখানে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা, সর্বমোট 112 টাকা 3 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য খরচ হবে। তাছাড়া যে সকল গ্রেড অগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যে সমস্ত প্রার্থী আছে তাদের জন্য আবেদন খরচ হবে 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা, মোট 56 টাকা আবেদন খরচ হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় যে শিক্ষক প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে আপনারা এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।